বিয়ের জন্য চড়া সুদে ঋণ নিয়ে শোধ না করতে পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। বৃহস্পতিবার সকালের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার করন্দি গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতার নাম সীতারা বিবি, বয়স 37। এদিন সকালে পুলিশ মৃতার বাড়ি থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতার স্বামী আনারুল শেখ পেশায় রাজমিস্ত্রির কাজ করেন, সেই কারণে সংসারে অভাব অনটন লেগেই থাকতো। যদিও প্রায় 2 বছর আগে একমাত্র মেয়ের জন্য একজন ভালো পাত্র জোটে পরিবারের কাছে। ওই পাত্রের হাতে কন্যাদান করতে হাতছাড়া হতে চাননি পরিবার, কিন্তু পণের টাকা জোগাড় করা পরিবারের কাছে চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। তাই ওই গৃহবধূ 7-5 না ভেবেই স্থানীয় সৈয়দকুলুট গ্রামের এক মহিলার কাছে চড়া সুদে 2 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। বিয়ের পরের মাস থেকে ঋণ পরিশোধ করতে থাকে পরিবার। তারা প্রতি মাসে 20,000 করে সুদসহ ঋণ পরিশোধের চেষ্টা করেন, কিন্তু সুদের পরিমাণ এতটাই বেশি ছিল যে ওই পরিবারের পক্ষে তা অসহ্যনীয় হয়ে উঠেছিল। অভিযোগ, মঙ্গলবার ওই গৃহবধূর কাছে পাওনাদার রাফের এসেছিলেন। হুমকি দেওয়ার সাথে গৃহবধূকে মারধরও করা হয়। ওই দিনই গৃহবধূ পুলিশের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু তারপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এরপর এদিন সকাল 10:30 নাগাদ পরিবারের লোকজন বাড়িতে গৃহবধূ ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। মৃতার পরিবারের দাবি 2 লক্ষ টাকা ঋণ নিয়ে পরিশোধ করেছিলেন প্রায় 7,20,000 টাকা। এরপরেও পাওনাদার আরও 8 লক্ষ টাকার দাবি করেছিলেন। এরপর চড়া সুদের টাকা মেটানো অসমর্থ ভেবে আত্মহত্যার পথ বেছে নেন গৃহবধূ। আজকে সকাল 10টার সময় মানে খোঁজ পেয়েছি না বোনের, খোঁজ পাওয়ার পর খোঁজ পেয়েছি না দিয়ে যখন আমি বলছি দেখি বাড়িতে আসে নাকি, বাড়িতে এসে দেখছি গিরিলে তালা মারা। তারপরে দেখছি ঘর মানে তাকে দেখছি ঘরে তালা মারা নাই। তারপর দেখছি ঘরে তালা মারা নাই, আমি বলছি ঘরে তালা মারা, জানলা দিয়ে যেয়ে দেখছি জানলাও লাগানো আছে। তারপরে আমি ওই সাইডে ছাদ আছে, এক ছাদ দিয়ে যেয়ে দেখছি যে তালা মারা নেই, ফুপো দিয়ে দেখছি যে আমার বোন ঝুলছে। তখন আমি ছাদের উপরে উঠে কান্নাকাটি করে সব পাড়ার লোকে ডাকলাম, তো এসে আমার বোনকে উদ্ধার করলাম। কেন মারা গেলেন উনি? কেন মারা গেল? ওই তো সুদের টাকা আপনার দিয়েছিল, ওই 2 লাখ টাকা, 2 বোনকে 1 লাখ টাকা করে দিয়েছিল আপনার। কোথায়? সদগুলুট। আচ্ছা, কার কাছে নিয়েছিল? ওই রুবিলা বিবি মহরমা আজমিরা ওরা দিয়েছিল। তা আপনার 2 লাখ টাকা দিয়েছিল, এই 9 মাস হচ্ছে আপনার। তো 9 মাসের ভিতরে আমরা সপ্তাহে 20,000 টাকা করে সুদ দিয়েছি আপনার। 9 মাসের ভিতরে তবুও বলছে যে আমরা 8 লাখ টাকা পাবো। পরশু দিনকে এসে আমার বোনকে মারধর করেছে, জানাতুন করেছে, পাড়ার লোকে বুলাওতেও মেরে গেছে, আঘাত করে গেছে। কালকেও এসেছিল আপনার সন্ধ্যেবেলায়। তার জন্যে অমনি করে মারধর করে আপনার আমার বোন ঘিনে জানটা দিয়েছে। ওদের জ্বলুনে দিছে স্যার, ওদের অত্যাচারে জ্বলুনে আমার বোন জান দিছে স্যার, আমার ওদের অত্যাচারে জ্বলুনে। তাহলে আমরা আমরা কঠিন শাস্তি চাই। ওর জন্য আমার বোনের জান চলে গেল স্যার, আমরা কঠিন শাস্তি চাই। আমরা সুদ দেওয়ার পর থেকে আমাদের গায়ে করেছে, আমার বোনের মেয়ের কাছে জিনিস নিয়ে শুধু ওদেরকে সুদ পড়েছে, সেই প্রমাণ আমাদের কাছে আছে আপনার। মারা গেলেন ওনার স্বামী কি করে? ওনার স্বামী কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, বাইরে আসছে স্যার। আপনার নাম কি? আমার নাম ফুলমানি খাতুন। আপনার কে হয় যে মারা গেল? আমার দিদি হয়, বোন হয়। হঠাৎ করে 11টার দিকে খবর পেলাম যে আমাদের পাড়ার একজন প্রতিবেশী মহিলা তিনি আত্মহত্যা করেছেন। এসে আমরা সবাই, আমি একজন প্রতিনিধি হিসাবে, মেম্বারের প্রতিনিধি হিসাবে, মেম্বার সহ সবাই এখানে এসে দেখছি যে তখন উনি ঝুলন্ত অবস্থায় আছেন। তারা নিজেরা কেউ তাকে বডিটাকে নামালো। তারপরে যে বিস্তারিত কি ঘটনা ঘটেছে শুনলাম যে গত পরশুদিন সদকুলুটের একজন মহিলা চড়া সুদে ঋণ দেন। 3জন মহিলা আরও তাদের সঙ্গে কিছু লোকজনও এসেছিলেন। এখানে এসে তার আগের দিনও শুনলাম নাকি হুমকি দিয়ে গেছেন। তারপরে পরশুদিন মারধর, ওই ঋণের টাকা এরা বলে 2 লাখ টাকা নিয়ে আমরা 7,20,000 টাকা অলরেডি পরিশোধ করে দিয়েছি। ঋণটা নিয়েছিল আপনার এই সীতারা বিবি, যিনি মারা গেলেন, যিনি আত্মহত্যা করলেন। তারপরে ওরা 7,20,000 টাকা সুদ দেওয়ার পরেও বলে 8 লক্ষ টাকা এখনও আমরা পাই। এই চাপে, এই পরিস্থিতিতে উনি আত্মহত্যার মানে টেনশনে, মানসিক এতে পরশুদিন থেকে ডিপ্রেশনে ভুগে আজকে আত্মহত্যা করেছেন বলে আমরা জানতে পারলাম। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি প্রশাসনিক দিক থেকে যারা এই ধরনের যারা ঋণ দিচ্ছে এবং প্রেশার দিচ্ছে মানুষকে, 30% হারে নাকি সুদ, আমি শুনলাম এটা অবাস্তব কথা, জানি না এটা সত্য না মিথ্যা। 130 টাকা, এটা আমার জীবনে আমি শুনিনি। তো যারা এই ধরনের কাজ করছে তাদের শাস্তি হওয়া উচিত এই বলে আমরা মনে করছি।
কি নাম আপনার? আমার নাম সৈয়দ রেজাউন নবী। গেলেন আজ 3 দিন থেকে একটা টেনশনে ভুগছেন, সুদগুড়ে বেশ কিছু পয়সা নেন, তা তাদের এমন একটা সুদের হার হয়েছিল যে সেই সুদের দেওয়ার মতন আর সমর্থন হচ্ছিল না। ওই জন্যে এই 2 দিন থেকে টেনশনে ভোগে। এমনকি পরশু দিন রাত্রে ওরা আসে, কারা কারা? ওই সুদগুড়ে যে টাকা দিয়েছিল ওই পার্টিরা এসে মারধরও করে যায়, ওই মেয়েটিকে মারধর করে। মারধর করার পরে পাওনাদাররা মারধর করে? হ্যাঁ, পাওনাদার মারধর করে স্যার। মারধর করার পরে এ বেচারি জানের ডাহাতে ওই রাত্রে গিয়ে এখানে লিখিত কমপ্লেন আছে একটা থানায়, সে কমপ্লেনটা আবার কমপ্লেনও করে আসে। মারধর যখন করা হয় তখন থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ, ওই মারধর খাওয়ার পরে থানায় গিয়ে অভিযোগ করা আছে। ঠিক আছে। সেটা অফিসারকে, চার্জিং অফিসারকে জমা দেওয়া আছে। আচ্ছা, তারপরেও তাই ও না শুনে এই টাকা চাপে এই শুনেছে এটা সহ্য না করতে পেরে আজকে সকালে এত চড়া সুদ যে মানে আর ভেবে পাচ্ছি না আমি কোথায় থেকে পয়সা শোধ করব। এর জন্য অনেক টাকা দিয়েছেও, তার জন্য তাই আজকে তাই আত্মহত্যা করে। অ্যাকচুয়ালি পাওনাদারের চাপে আত্মহত্যা একদম এক চিঠিও পাওনাদারের চাপে আত্মহত্যা করে। নিয়েছিলেন? কত টাকা নিয়েছিল? এই তো 2 লাখ টাকা নিয়েছে। এদের সব কমপ্লেনে লেখাই আছে সব। 7,20,000 টাকা পরিশোধ করেছে। আচ্ছা, 2 লাখ নিয়ে? হ্যাঁ, 7,20,000 টাকা পরিশোধ করেছে, লিখিত যেটা কমপ্লেন জানিয়েছে। তারপরে ওরা 8 লাখ টাকা দাবি করছে। আবার দাবি করছে। ঠিক আছে, ওটা আপনি বলবেন। হ্যাঁ, তাহলে আপনারা এই যে গলায় দড়ি দিয়ে মারা গেল, এখন কি চাইছেন? এখন কি চাবো আমরা? ওদের জন্যই মারা গেল, ওদের টাকা জননে মারা গেল। আমরা ওদের সাজা চাই, ওদের পানিশমেন্ট চাই আমরা, মানে আদালতের কাছে। আমাদের এই একটা বক্তব্য। যার কাছে টাকা নিয়েছিল তার নাম জানেন? হ্যাঁ, রুবিলা তার নাম, মেয়েটার নাম। বাড়ি কোথায় তার? সোদকুলুট। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সালেক শেখ।